আসসালামু আলাইকুম। আমি আজ তৈরি করব ফ্রোজেন করা কাঁচা আমের শরবত। তো শরবতটি তৈরি করতে যেসব উপকরণ লাগছে চলুন দেখিয়ে দিচ্ছি। আমি এখানে ১.৫ কাপ পরিমাণ কাঁচা ফ্রোজেন করা আম নিয়েছি, সেই সাথে ৮ থেকে ১০টি পুদিনা পাতা, স্বাদ মতো চিনি, বিট লবণ টেস্ট অনুযায়ী, আর এক টুকরো লেবু নিয়েছি, লেবুর রস ইউজ করব, সাথে নিয়েছি কাঁচামরিচ কুচি। তো সব উপকরণগুলো নিয়ে আমি একটু একটু করে অ্যাড করে ব্লেন্ড করব। আর ইদানিং এত গরম, যেটা আসলে বলার মতো না, তো গরমের আরাম। তো যাই হোক, আমি একটা ব্লেন্ডার জারে কাঁচা আমগুলো নিয়ে নিচ্ছি, তারপর অ্যাড করে দিচ্ছি পুদিনা পাতা, তারপর অ্যাড করছি কাঁচামরিচ কুচি। ঝালটা আসলে নিজের চাহিদা অনুযায়ী নিতে হবে, যে যেরকম করে পছন্দ করে। আমার অবশ্য একটু ঝাল খেতে মন চাচ্ছিল। চিনিটাও সেম, আমি একটু কমই দিয়েছি, লাগলে আবার অ্যাড করব। তাছাড়া আমটা একটু টক হলে চিনিটা একটু বেশি লাগবে। সেই সাথে অ্যাড করে দিচ্ছি বিট লবণ, এটাও টেস্ট অনুযায়ী। আমি অবশ্য কাঁচা লবণ অ্যাড করব না, জাস্ট বিট লবণই দিব। এরপর অ্যাড করে দেওয়া হচ্ছে লেবুর রস, এক টুকরো লেবুর রস অ্যাড করে দিচ্ছি। এখন কিন্তু বাজারে কাঁচা আম নেই। আমার অফ সিজনে টুকটাক এরকম খাবার দাবার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমি সেজন্যই দেখা যাচ্ছে যে সিজনাল বিভিন্ন জিনিস, যেগুলো আমার পছন্দের খাবার, সেগুলো ফ্রোজেন করে রাখি। এখানে আমি অল্প পরিমাণে ঠান্ডা পানি অ্যাড করে ভালোভাবে আমি ব্লেন্ড করে নিব। আর অল্প পরিমাণ পানি অ্যাড করলে ব্লেন্ড করতে আসলে সুবিধা হবে। তারপর সব কিছু চেক করে ঠিকঠাক আছে কি না, তারপর আমি পরিমাপ মতো পানি অ্যাড করব। তো আমি এ পর্যায়ে চেক করে দেখছিলাম সব কিছু ঠিকঠাক আছে কি না এবং ভালোভাবে ব্লেন্ড হয়েছে কি না। তো ব্লেন্ড হয়েছিল ঠিকঠাকভাবেই। তো মনে হয়েছিল যে না, আর একটু চিনি লাগবে, কারণ আমার আমটা ছিল একটু টক, তাই আমি আর একটু চিনিও অ্যাড করেছিলাম, সেই সাথে ঠান্ডা পানিও অ্যাড করে নিয়েছি। আর আমার আমটা যেহেতু ফ্রোজেন করা ছিল, সেক্ষেত্রে আমাকে কিন্তু ভরকুচি বা অ্যাড করতে হয় নাই, কারণ পর্যাপ্ত পরিমাণে ঠান্ডাই ছিল। যাই হোক, তো আমি প্রপার ব্যালেন্স করে গ্লাসে সার্ভ করে নিচ্ছি। আসলে কালারটা খুব বেশি ব্রাউনিশ না হলেও ফ্রোজেন করা আম ছিল, তো খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল, স্বাদটা একদম ঠিকঠাক ছিল। আর গরমের মধ্যে তো এই জাতীয় ড্রিঙ্কস আসলে অনেক স্বস্তি দেয়। তো যাই হোক, তারপর আমি একটু লেবুর টুকরো দিয়ে উপর দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। এই ছিল আমার কাঁচা ফ্রোজেন করা আমের শরবত। যাই হোক, আমার ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফিজ সবাইকে।